অধিকাংশ পুরুষ তাদের পুরো জীবনটা কাটিয়ে দেয় কনফিউজড হয়ে, ভালোবাসা আর সুখের পেছনে দৌড়াতে দৌড়াতে নারীদের কাছ থেকে কিছু পাবার আশায়। কিন্তু শেষ পর্যন্ত তারা হার্টব্রোকেন হয়, ইউজড হয়, কিংবা জীবনের ফাঁদে আটকে যায়। অথচ ২০০ বছর আগে আর্থার শোপেনহাওয়ার নামে এক দার্শনিক নারীর প্রকৃতি নিয়ে এমন কিছু ভয়ঙ্কর সত্য উন্মোচন করেছিলেন, যা এতটাই নির্মম ছিল যে বেশিরভাগ পুরুষ সেগুলো মেনে নিতে পারেনি। এই ভিডিওর শেষে তুমি পরিষ্কার বুঝে যাবে কোথায় তোমাকে প্রতারণা করা হয়েছে আর কিভাবে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার ফিরে পেতে পারো। মনোযোগ দিয়ে শোনো, কারণ তুমি যা শুনতে যাচ্ছ তা শুধু বিতর্কিত নয়, এটা সেই চাবিকাঠি যা অধিকাংশ পুরুষ কোনোদিন খুঁজে পাবে না। শোপেনহাওয়ার রূপকথায় বিশ্বাস করতেন না। তিনি ভালোবাসাকে যেভাবে দেখেছিলেন তা ছিল নির্মম বাস্তবতা। এটা কোনো আত্মিক বন্ধন নয়, কোনো নিয়তি নয়, বরং প্রকৃতির এক নির্মম জৈবিক ছলনা, যার একমাত্র উদ্দেশ্য প্রজনন। এটা কঠিন সত্য। যখন তুমি কোনো বিদ্যুৎতুল্য আকর্ষণ অনুভব করো, সেই উন্মাদনা, সেই বিশ্বাস যে এই মেয়েটাকেই আমার লাগবে, তখন তোমার মস্তিষ্ক তার আত্মার সাথে নয়, বরং তার শরীরের সাথে সংযোগ তৈরি করছে। নারীদের আকর্ষণও জৈবিক, তবে তাদের অগ্রাধিকার আলাদা। শোপেনহাওয়ার লিখেছেন, ভালোবাসা প্রায় প্রতিটি মানব প্রয়াসের মূল উদ্দেশ্য। এটি জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ। তিনি এটা রোম্যান্টিক অর্থে বলেননি, বরং বলেছেন এটা এক ফাঁদ, এক অস্থায়ী কেমিক্যাল অ্যাডিকশন, যা প্রজননের কাজ শেষ হলেই মিলিয়ে যায়। একটু ভেবে দেখো, কত পুরুষ নিজেকে ধ্বংস করেছে এমন একজন নারীর জন্য, যে এক সময় তাকে ভালোবাসার কথা বলেছিল কিন্তু পরে তাকে ছেড়ে চলে গেছে, তার কথা একবারও চিন্তা করেনি। কত বিয়ে ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র এই কারণে যে আগের সেই ভালোবাসা এখন আর নেই। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা প্রকৃতির পরিকল্পনা। নারীরা পুরুষদের সততা, আনুগত্য বা যুক্তির ভিত্তিতে বেছে নেয় না। তারা বেছে নেয় এমন পুরুষকে যার মধ্যে আছে স্ট্যাটাস, সৌন্দর্য আর বংশগত শ্রেষ্ঠত্ব। একজন পুরুষ যতই প্রেমিক হোক না কেন, যদি সে এসব দিতে না পারে, তবে তার আনুগত্য সেই নারীর কাছে একদম মূল্যহীন। শোপেনহাওয়ার খুব পরিষ্কারভাবে বলেছিলেন, নারীরা আবেগ ও প্রবৃত্তি দ্বারা চালিত। এটা কোনো নারীবিদ্বেষীমূলক কথা নয়, এটা বাস্তব পর্যবেক্ষণ। ডেটিং অ্যাপগুলোতেই দেখো, 80% নারী কেবল টপ 20% পুরুষদের চায়। ডিভোর্স কোড দেখো, যেখানে পুরুষের কমিটমেন্ট তাকে আর্থিক ধ্বংসের দিকে ঠেলে দেয়। ইতিহাস দেখো, রাজারা মারা গেছে এমন নারীর জন্য যারা তাদের পেছন থেকে ছুরি মেরেছে। এই প্যাটার্ন বদলায় না, এটা একটা জৈবিক কোড যা কখনো বদলায় না। অধিকাংশ পুরুষ ভাবে ভালোবাসা পারস্পরিক। তারা ভাবে, যদি আমি ঠিকমতো যত্ন নেই, যদি আমি নিজেকে প্রমাণ করি, তবে সে একদিন আমাকে সম্মান করবে। কিন্তু শোপেনহাওয়ার সতর্ক করেছিলেন, ভালোবাসা পেতে হলে শুধু ন্যায়পরায়ণ হওয়া যথেষ্ট নয়, চালাক হতে হয়। নারীরা কখনোই সেই পুরুষদের প্রেমে পড়ে না যারা তাদের সেবা করে, বরং তাদের প্রেমে পড়ে যারা নিজেদের প্রমাণ করতে চায় না। তারা প্রেমে পড়ে শক্তিশালী পুরুষদের জন্য। শুধু শারীরিক শক্তি নয়, মানসিক, সামাজিক এবং অর্থনৈতিক শক্তির কথা বলা হয়েছে এখানে। এজন্যই ভালো ছেলে সব সময় কপাল পোড়া হয় না। সে খারাপ ছেলে না, বরং সে খেলাটা বুঝতে পারেনি। সে ভাবে প্রেম পাওয়া যায় সেবা দিয়ে, কিন্তু প্রকৃতির নিয়ম বলে নারীরা চায় এমন পুরুষকে যাকে সেবা করার কোনো দরকার হয় না। তুমি লক্ষ্য করেছ নিশ্চয়ই, নারীরা তোমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে যখন তারা নিশ্চিত হয়ে যায় যে তুমি তাদের পেয়ে গেছ। একবার দখল হয়ে গেলে আকর্ষণ চলে যায়। শোপেনহাওয়ার এটাকে বলেছিলেন ট্র্যাজেডি অফ পজেশন। উত্তেজনা থাকে জয় করার মধ্যে, থাকার মধ্যে নয়। আর একবার সে জয় হয়ে গেলে নারীর প্রবৃত্তি আগ্রহ হারায়। এজন্যই পুরুষ যে নারীদের কেন্দ্র করে জীবন তৈরি করে, শেষ পর্যন্ত তাদেরকে হারিয়ে ফেলে। কিন্তু এটা নারীর দোষ নয়, এটা প্রকৃতির নিয়ম। যে পুরুষ এটা বুঝতে শেখে, সে আর নারীদের দোষ দেয় না, সে কৌশল তৈরি করে। শোপেনহাওয়ারের শিক্ষা নারীদের ঘৃণা করা নয়, তাদের প্রকৃতি বুঝে ফেলা। ভালোবাসা কোনো রূপকথা নয়, এটা এক ধরনের দর কষাকষি। আর যে পুরুষ দুর্বল অবস্থান থেকে দর কষাকষি করে, সে সব সময় হেরে যায়। কিন্তু এটা তো কেবল শুরু, এর পরের সত্য আরও অন্ধকার। এটা ব্যাখ্যা করে কেন আধুনিক পুরুষরা প্রতিটি ক্ষেত্রেই হারছে এবং কিভাবে তারা খেলাটা উল্টাতে পারে।
শোপেনহাওয়ার যা দেখেছিলেন তা আজকের অধিকাংশ পুরুষ এখনও স্বীকার করতে চায় না। আকর্ষণের নিয়মগুলো কখনোই ন্যায়সঙ্গত ছিল না, তা যুক্তিসম্মতও নয়, আর তা তোমার পক্ষে তো নয়। আধুনিক সমাজ হয়তো সমতার কথা বলে, কিন্তু জৈবিক বাস্তবতা চলে ভিন্ন নিয়মে, আর যে পুরুষ এটা অস্বীকার করে সে আগেই হেরে গিয়েছে। এখানে একটা নির্মম বাস্তবতা হল, নারীরাই সম্পর্কের আসল ক্ষমতার ধারক। এর কারণ কি? তারা নিষ্ঠুর? না, কারণ প্রকৃতি তাদের বেছে নেওয়ার শক্তি দিয়েছে। যখন একটা মেয়ে যৌবনে পৌঁছায়, তখনই সে সেক্সুয়াল মার্কেটপ্লেসে তার সর্বোচ্চ মূল্যে পৌঁছে যায়। কিন্তু একজন পুরুষের মূল্য তৈরি হয় শ্রমের মাধ্যমে, স্ট্যাটাসের মাধ্যমে, বেঁচে থাকার যুদ্ধের মাধ্যমে। শোপেনহাওয়ার সোজা বলেছিলেন, নারীরা শিশুদের শিক্ষিকা এবং সেবিকা হওয়ার জন্যই উপযুক্ত, কেননা তারা নিজেরাই সারাজীবন শিশু সদৃশ, ক্ষণস্থায়ী এবং দূরদর্শিতা বর্জিত। এটা কোনো অপমান নয়, এটা একটি বিবর্তনগত সত্য। একজন নারীর সৌন্দর্য ও যৌবনই তার মূল মুদ্রা, আর সে জানে কিভাবে সেটা খরচ করতে হয়। তুমি আজকের সমাজের দিকে তাকিয়ে দেখো, একজন সাধারণ পুরুষ মানসিকভাবে বিপর্যস্ত। তাকে শেখানো হয় আবেগ প্রকাশ করতে, অথচ নারীরা এখনও খোঁজে আধিপত্যশীল পুরুষদের। তাকে বলা হয় স্নেহশীল হতে, অথচ তথাকথিত আলফারা ডেটিং অ্যাপে রাজত্ব করে। সে কাজ করে, ঘাম ঝরায়, আর পুরস্কার হিসাবে পায় ডিভোর্স কোর্ট আর পিতৃত্ব পরীক্ষার ভয়। শোপেনহাওয়ার বহু আগেই সতর্ক করেছিলেন, নারীরা সুনিপুণভাবে তৈরি হয়েছে ইমোশনাল ওয়েপন ব্যবহারে। তাদের অ্যাট্যাক গোপন, সূক্ষ্ম, অথচ সর্বনাশা। একজন পুরুষ কিছু চাইলে তা সরাসরি চায়, কিন্তু নারীরা এমনভাবে চায় যাতে মনে হয় সেটা তোমারই সিদ্ধান্ত, তার নয়। তারা কোনো কিছু দাবি করে না, তারা বাস্তবতা বদলে ফেলে। তারা এতটাই সামাজিকভাবে সূক্ষ্ম যে তারা মুখভঙ্গি, কণ্ঠস্বরে পরিবর্তন, পরিবেশের মুড সবকিছু পড়তে পারে প্রায় অতি প্রাকৃত এক ধরনের দক্ষতার মাধ্যমে। তুমি ভাবো, তুমি হয়তো তার সাথে আলাপ করছ, অথচ সে আসলে তোমার মন মানসিকতা বিশ্লেষণ করছে। নারীরা শুরু থেকেই খেলার নিয়ম নির্ধারণ করে, তুমি সেটা বুঝতেই পারো না। সে কাঁদে দায় এড়ানোর জন্য, সে ভালোবাসা ধরে রাখে তোমাকে শৃঙ্খলিত করার জন্য, সে অন্য পুরুষের সাথে ফ্লার্ট করে তোমার আত্মবিশ্বাস পরোক্ষ করার জন্য। শোপেনহাওয়ার এটাকে বলেছেন টাইরানি অফ দ্য উইক, অথবা দুর্বলদের এক নায়কত্ব, যেখানে দুর্বল দেখিয়ে নারীরা শক্ত পুরুষদেরও নিয়ন্ত্রণ করে। কিন্তু আশার আলো এখানেই। মুক্তির প্রথম ধাপ হল এই জিনিসগুলো চিনতে শেখা। একবার যদি তুমি বুঝে যাও যে নারী প্রকৃতি পার্সোনাল কিছু নয়, এটা জৈবিক, তুমি তখনই সেটা ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করে দিবে। তুমি তখন ভালোবাসার জন্য ভিক্ষা চাইবে না, তুমি তখন আর অপেক্ষা করবে না, কারণ তুমি নিজেই হয়ে উঠবে একটা ডেস্টিনেশন বা গন্তব্য। এই যুদ্ধ পুরুষ বনাম নারী নয়, এটা প্রাকৃতিক একটা ড্রামা যেটা হাজার বছর ধরে চলছে। যে পুরুষ জেগে ওঠে সে অভিযোগ করা বন্ধ করে। সে এমন জীবন গড়ে তোলে যেটা এতটাই অর্থপূর্ণ যে নারীরা হয় তার সমান লেভেলে পৌঁছায়, অথবা দূর থেকে তাকে দেখে কাছে আসার সাহস পায় না। শোপেনহাওয়ারের চূড়ান্ত শিক্ষা কি তাহলে? আমরা নিজেদের 3/4 বিসর্জন দিই শুধু সমাজের সাথে মানিয়ে চলা শিখতে। এটা এখন তোমার সিদ্ধান্ত, নারীদের অ্যাফেকশনের পিছে ছুটতে থাকবে নাকি সত্যকে গ্রহণ করে নিজের ভিত গড়ে তুলবে। তোমার জন্য আমার পক্ষ থেকে একটা মেসেজ। রেড পিল মানে নারীদের ঘৃণা করা নয়। রেড পিল মানে সত্যকে এতটা ভালোবাসা যে তুমি নিজেকে সত্যের ভিত্তিতে নতুন করে গড়ে তুলতে প্রস্তুত। এখান থেকেই শুরু হয় তোমার আসল জীবন।